তাদের সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জ্ঞাপন করছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন ক্রীড়ারোগী ব্যক্তিত্ব ছিলেন, অত্যন্ত উৎসাহী একটি ব্যক্তি ছিলেন। এই ধারাবাহিকতায় আমরা এই পরিবারের পক্ষ থেকে আমরা ক্রীড়া জগতে যথেষ্ট অনুপ্রেরণা পেয়েছি। অত্যন্ত ছোট অবস্থায় তিনি মারা গেছেন। আমাদের সম্মানিত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের ছোট ভাই আরাফাত রহমান টুকু যিনি অত্যন্ত সুন্দরভাবে ক্রিকেট অর্গানাইজ করেছে। এটা হলো আমি বললাম যে একটা রক্তের ধারাবাহিকতা, শহীদ পরিবারের শহীদ জিয়া রহমানের পরিবারের একটা ভালো একটা সুর আমরা করেছি। প্রিয় ভাইয়েরা, আমি এই খেলার মাঠে এসে অত্যন্ত আনন্দিত। ঢাকা শহর থেকে গ্রামীণ খেলাধুলার পরিবেশ, গ্রামীণ সংস্কৃতি আমি ভুলতেই বসেছিলাম। যদি আজকে আমি এখানে না আসতাম তাহলে আমার মনে হয় একটা বিরাট বিষয় মিস করতাম। আল্লাহ রহমান ভাগ্যক্রমে নিয়েছিলাম এবং এই পরিবেশ যিনি তৈরি করেছেন আমাদের অত্যন্ত স্নেহের ছোট ভাই দুলু, আসাদুল ভাই দুলু, এত সুন্দর অর্গানাইজ করেছেন, এত ডিসিপ্লিন অর্গানাইজ করেছেন। আমি এটা দেখে অত্যন্ত আশ্চর্য হয়েছি। আমি দেখেছি যে এখানে আসার সময় আমাদেরকে রাস্তার দুপাশে যেভাবে সম্বোধনা জানানো হয়েছে, ঢাকায় হলে আমাদের গাড়িটা ঢুকতে অন্তত 1 ঘন্টা সময় লাগবে, কিন্তু এই এলাকার ছেলেরা তো সুন্দরভাবে ম্যানেজ করেছে। আমরা কিন্তু দেখলাম অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ, মাঠের মধ্যে কোনো ঝামেলা নাই, শৃঙ্খলাবদ্ধ। তো প্রিয় ভাইয়েরা, আমি ধন্যবাদের পর্ব শেষ করে আমার যে ছোট আমাদের সন্তানেরা যারা নাকি বিভিন্ন প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন, নৃত্য প্রদর্শনী এবং অন্যান্য প্রদর্শনী অংশগ্রহণ করেছেন, আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি, তাদের ভবিষ্যৎ মঙ্গল কামনা করছি। আর একটি কথা শুধু আমার বলতে ইচ্ছা করছে, রাজনৈতিক বক্তব্য, খেলার মাঠে রাজনীতি নয়, তবে রাজনীতি ছাড়া খেলাও হবে না। আমি গল্প বলতে পারতাম, অনেক ছোট্ট চিন্তা করব, কোনো সময় নাই যে আমি বক্তব্য রাখবেন। আমার সঙ্গে যখন নাকি একটা মেয়ে আসলো, আপনাদের মনে আছে, এই যে ধানের ছড়া দিয়ে আমাদের দিল মেধারানী দাস, বাচ্চা একটা মেয়ে, এরকম মাঠে অনেকগুলো বাচ্চা ছিল। আপনারা জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই বাচ্চাদের জন্য, শিশু শিশুদের জন্য অনেক কিছু করেছিলেন। শিশু একাডেমি সহ এই বাচ্চাদের জন্য অনেক কিছু করেছিলেন। আজকে আমার সে কথা মনে পড়ছে, আর এটাও মনে পড়ছে এই বাচ্চাদের মুখে হাসি ফোটানোর জন্য তিনি দেশের স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। এদেশে মানুষের স্বাধীনতা সার্বভৌম রক্ষার জন্য এই উনি স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন। প্রিয় ভাইরা, আজকে আমরা খেয়াল করছি ভিতরের শকুনগুলো মাথা চাড়া দিয়ে উঠছে, বাইরের শকুনগুলো পেতে আছে। আমাদের নিজেদের পরিবার পরিজন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে গতকাল এক ব্যক্তি প্রতিবেশী থেকে দেশে হুঙ্কার দিয়েছে, তাদের সেনাবাহিনীকে রেডি থাকতে বলেছে। আমরা তো ছোট একটা দেশ, অনেকে বলে গরিব, আমি বলবো না, এই দেশ গরিবের দেশ না, এই দেশ বুকে শক্তি যাদের আছে তাদের দেশ। এই বুকে শক্তি নিয়ে যারা স্বাধীনতা যুদ্ধ করেছিল এটা তাদের দেশ। সুতরাং আপনাদের সৈন্যবাহিনী লটবহর বহু থাকতে পারে, কামানবন্ধ বহু থাকতে পারে, কিন্তু আমার দেশে 13-14 কোটি সোলজার আছে যারা আপনাদের ইনশাল্লাহ রুখে দাঁড়াবে। সুতরাং চিন্তার কোনো কারণ নেই। বহু ষড়যন্ত্র চলছে, আপনারা দেখেছেন গত কয়েকদিনে অশান্ত পরিবেশ সৃষ্টির চেষ্টা করা হয়েছে। এটা হলো তাদের দ্বিতীয় প্রচেষ্টা। প্রথম চেষ্টা ফেল করেছে, দ্বিতীয় চেষ্টা ফেল করবে, ওদের 100 চেষ্টা ইনশাল্লাহ বাংলাদেশের জনগণ ফেল করাবে। আমাদের নেতা তারেক রহমান বাইরে থেকে শুধু লন্ডন থেকে বসে বাংলাদেশকে নিয়ে ওয়াচ করছেন, অবজার্ভ করছেন এবং আমাদেরকে পরিচালনা করছেন।
মন্ত্রী পরামর্শ কাজকর্ম করতে পরিচালনা করছেন। তার সুদৃঢ় নেতৃত্বে বাংলাদেশ ইনশাআল্লাহ আগামী দিনে যদি জিয়া রহমান বেঁচে থাকতো, বাংলাদেশ যেটা হতে পারত। আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব ইনশাআল্লাহ আমাদেরকে সেদিকে নিয়ে যাবেন আশা করছি। আমি আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী।